হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে একদম নতুন ধরনের একটা নাস্তা তৈরির রেসিপি। প্রতিদিন একই রকমের নাস্তা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে চলুন ভিন্ন কিছু ট্রাই করি। এই নাস্তাগুলো আপনি যদি একবার বানান বারবার বানাতে ইচ্ছে করবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। ঘরে যদি আলু আর ময়দা থাকে তাহলেই কিন্তু এই নাস্তাগুলো ঝটপট বানিয়ে ফেলা যাবে। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই নাস্তাটি একদম পারফেক্ট। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে অবাক করা এই নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর মিডিয়াম সাইজের 3টা কাঁচা আলু নিয়েছি। এই আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে মাঝ বরাবর কেটে এগুলোকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমাদের 2টি ভাগে টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি। তারপর এদিকে দেখুন আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি, আর এটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর আলুর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা কিংবা চালের গুঁড়াও নিতে পারেন। চালের গুঁড়া দিয়ে তৈরি করলে এই নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি মজার হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ময়দাটা আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এই আটাটার মধ্যে আমরা যে আগে আলুগুলোকে সিদ্ধ বসিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন হাত দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, আবার চাইলে যে কোনো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তবে যেভাবেই করুন না কেন খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে। একদম মিহিভাবে আলুগুলোকে আমাদের ম্যাশ করে নিতে হবে। আলুগুলো যখন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তারপর এটাকে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা অনেক রকমের নাস্তাই তো তৈরি করেছেন, একদিন ময়দার মধ্যে আলু দিয়ে এভাবে নাস্তা তৈরি করে দেখতে পারেন। এই নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। ময়দার সাথে আলুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ডালা জিরা গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। অনেকেই আমার আগের ভিডিওগুলোতে চাট মশলা সম্পর্কে জানতে চেয়েছেন। এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, আর এই চাট মশলাটা সাধারণত স্ন্যাক্স আইটেমে ব্যবহার করা হয়। হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করবেন। তবে দিতে পারলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আলু আর ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিব। বন্ধুরা প্রতিদিন সকাল বিকেলের নাস্তায় রুটি পরোটা না তৈরি করে একদিন আজকের এই ভিন্ন স্বাদের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। এই নাস্তাগুলো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায়। আর এই নাস্তাগুলো যদি বাচ্চাদের টিফিনে শেয়ার করা হয় তাহলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। দেখুন আলু আর ময়দার সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু অনেক বেশি পানি লাগবে না, তাই পানিটা কিন্তু আমাদের একটু সাবধানে অ্যাড করতে হবে। যেহেতু এখানে আলু অ্যাড করা হয়েছে তাই পানির পরিমাণটা একেবারে কম লাগবে। এখন আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব, আর আমরা নাস্তার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট অনবরতের মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমরা নাস্তাগুলো বানাতে চলে যাব। তার জন্য এই ডোটাকে প্রথমে আমি 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিগুলোকে আমি হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলুন দিয়ে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা, আবার অনেক বেশি মোটা হবে না। মিডিয়াম পুরুত্বের একটা বড় রুটি আমাদের বেলে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় একটা রুটি তৈরি করে নিয়েছি, আর রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য এরকম একটা কৌটার মুখ নিয়েছি, আর এটার সাহায্যে আমি গোল শেপ করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। আবার চাইলে কুকি কাটারের মধ্যে যে অনেক রকমের ডিজাইন রয়েছে সেগুলো দিয়েও কিন্তু নাস্তাগুলো কেটে নিতে পারেন। সেক্ষেত্রে নাস্তাগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অতিরিক্ত অংশগুলো দিয়ে আমি আবারও রুটি বেলে এরকমভাবে নাস্তা কেটে নিব। এখন এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি ডো দিয়ে আমরা রুটি তৈরি করে নাস্তাগুলোকে তৈরি করে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা আবার পিঠা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে আমাদের বাকি নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে এ পর্যায়ে কি সুন্দর লাগছে। এখন এই নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু এগুলো উপরটা খুব দ্রুত পড়ে যাবে। নাস্তাগুলো তেলে ছাড়ার পর একটা হাতার সাহায্যে এগুলো সাইড দিয়ে অল্প অল্প তেল ছিটিয়ে দিব। এতে করে নাস্তাগুলো খুব দ্রুত ফুলে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিব। দেখুন সবগুলোকে আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক বেশি টেস্টি। ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে অবাক করা একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এটা আমার বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই মজাদার নাস্তাটি। আশা করছি আমার আজকের ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে অবাক করা নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।